ঠিক আরাফার ময়দান এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জিলহজ মিনা থেকে কোথায় আসেন? আরাফার ময়দান 10 তারিখ। এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিম্বরে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে 1.5 লক্ষ থেকে মতান্তরে কম বেশি সাহাবীদেরকে উদ্দেশ্য করে তিনি খুতবা দিয়েছিলেন। খুতবার সময়টা এখনকার জুড়ে যারা মানে গবেষণা করছে তারা বলছে হয়তো 7 মিনিট অথবা 10 মিনিট। তিনি শুরু করেছিলেন আল্লাহর প্রশংসা দিয়ে এখানে, আর সকল মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন ওখানে সাহাবীদেরকে। তিনি বলেছিলেন সাহাবীদেরকে উদ্দেশ্য করে যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিদায় ভাষণে তিনি বলেছিলেন যে আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাত। যতদিন তোমরা এই দুটাকে আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ মেসেজ এবং এটা ছিল আমাদের জন্য পথ প্রদর্শক এবং উত্তম মেসেজ। এটার উপরে যতদিন মুসলিমরা মুসলিম উম্মাহ এটার উপরে ঐক্যবদ্ধ থাকবে ততদিন কি হবে, মুসলিমদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য হবে। এখন বর্তমানে যেটা আরাফার ময়দানে এখন যেখানে খুতবা দেন তিনি এদেশের গ্র্যান্ড মুফতি, প্রতি বছর যিনি খুতবার এক একজনে দেয়, তিনি এখানে দেন না। এখন খুতবা দেয় আপনার মসজিদে নাবিলা যেটা ওখানে, এটা এখান থেকে দূর। এই আরাফার ময়দানটা কিন্তু ছোট না, যদি এখানেও মানুষ কেন আসে, আসার কারণ হচ্ছে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফার ময়দানে ঐতিহাসিক এখানে দাঁড়িয়ে তিনি কি দিয়েছিলেন, খুতবা দিয়েছেন। এই জন্যই সকল মানুষ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে দেখার জন্য এখানে আসে। মূলত খুতবা হয় আপনার মসজিদে নাবিলা, এখান থেকে দূরে। ওখানে 1.5 লক্ষ থেকে প্রায় 2 লক্ষ মানুষ বা আরো কম সংখ্যক মানুষ ওখানে অবস্থান করতে পারে। তিনি খুতবা দেন, খুতবার পরে তিনি জোহর আসর একসাথে পড়ান। এই হচ্ছে আরাফার ময়দানের মূল ঘটনা। আমাদের এখানে আরাফা আমাদের জন্য কোনো সুন্নত সওয়াবের কোনো কিছু নাই, এটা হচ্ছে হজের সাথে সম্পর্ক। এটা 10 তারিখ ইয়মে আরাফা, এই দিনে হাজিরা এখানে অবস্থান করে। আর এই জায়গায় যারা অবস্থান করে তাদের উপর ওয়াজিব মানে হজের এটা হচ্ছে মূল অংশ, আরাফার ময়দানে অবস্থান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আমাদের সবাইকে যেন আল্লাহ মকবুল হজ করার তৌফিক দান করে, আমিন। আর এই আরাফার ময়দান থেকে আমরা শিক্ষা নিই যে মেসেজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেছি, আল্লাহর কথা কিতাবুল্লাহ, আল্লাহর কালাম এবং আমার সুন্নাত। তোমরা এটাকে আঁকড়ে ধরে রাখবা, তাহলে তোমরা সফল হইতে পারবে। এই জন্য আমাদের উচিত হবে কোরআন এবং সুন্নাহ মাফিক জীবন পরিচালনা করা। আর এখানে আগে ওঠার জন্য সুযোগ দিত, কিন্তু এখন না দেওয়ার পিছনে কারণ আছে। কিছু লোক আছে এখানে গিয়ে বাড়াবাড়ি করে, বিশেষ করে ভারত উপমহাদেশের লোকেরা বা বিভিন্ন দেশের লোকেরা, তারা গিয়ে হয়তো কেউ বরকত মনে করে, অনেকে বরকত মনে করে, অনেকে অনেক কিছু এখান থেকে সংগ্রহ করে। এই কারণেই প্রশাসন এই কাজ করতে দেয় না, কারণ এরা কোনো বেদাত এবং শিরকের সাথে সম্পর্ক নেই। আপনি কোনো জিনিস নিয়ে বাড়াবাড়ি করবেন সেটা করতে দিবেন না, কারণ এখান থেকে আপনি মাটি নিয়ে কোনো কিছু নিয়ে যদি বরকত হাসিল করে মনে করেন তাহলে সেটা আপনার আকীদার সাথে সুন্নতের আল্লাহর বিরোধী, রাসূলের সুন্নাহর বিরোধী হবে। এই জন্যই ওরা দেখেন গত 3 মাস আগেও খোলা ছিল। আমি দেখছি 3 মাস আগে যখন আসছিলাম তখন খোলা ছিল। এই মূল ঘটনাটা তো বুঝতে পারছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। এটা হচ্ছে আরাফার মূল জায়গা এটা, কিন্তু আরাফার এরিয়া বিশাল। এখানে লক্ষ লক্ষ হাজি কি করেন, অবস্থান করেন। বিশেষ করে অনেক হাজিরা এখানে অবস্থান করেন উপরে গিয়ে। তবে এটার এরিয়াটা অনেক বড়, মানে আরাফার এরিয়াটা অনেক বড়। এটা শুধু কেবল এটা না, এটা হচ্ছে খুতবার জায়গা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন খুতবাটা নিয়ে গেছেন মসজিদে, মসজিদ থেকে এইভাবে হয়। বাকি আর কারো কোনো বোঝার আছে? আলহামদুলিল্লাহ। যদি কারো ছবি তোলার দরকার হয় তোলেন, 2-3 মিনিট আমরা চলে যাবো। हिंदी को একটু বুঝে দিন। इसको अराफा का मैदान बोलते हैं। जो हज करने के लिए आता है उन लोग 10 तारीख को यहाँ रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ये अराफा का मैदान है। ये जो मीनार देखा है ना, इसको मिंबर के ऊपर